রাখি বন্ধন উৎসব এটা একটা শপথের উৎসব, এটা অঙ্গীকার বন্ধনের উৎসব। তো বাবুকে ওর দিদি প্রথমে রাখি পরিয়ে দিল, তারপর দুজনকে গিফট দিল, আর এদের তো খুনসুটি লেগেই আছে। তারপর চলে আসলাম আমি এই বাড়িতে আসার পর মা বাবুকে রাখি পরিয়ে দিল আর মিষ্টিমুখ করিয়ে দিল। তারপর আমি চলে এসেছিলাম পাড়ায় কালেকশন করতে। তারপর আমার কিছু প্রিয় ভাইরা আছে যাদেরকে আমি রাখি পরিয়ে দিলাম, আর রাজভাইকে প্রথমেই রাখিটা পরিয়ে দিলাম। আর রাজভাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। তারপর চলে এসেছিলাম আমি দোকানে আসার পর তারপর সন্ধ্যার দিকে চলে এসেছিলো আমার বোন রাখি পরানোর জন্য। আর ভাইয়ের তো জন্মদিন ছিলই সেই দিন, তো ও নিয়ে এসেছিলো ওর বাড়ি থেকে কেক বানিয়ে ওর একটা ননদের কাছ থেকে। তো তারপরে দেখো ভাইকে বললাম সবাই মিলে হাফ প্যান্টটা বদলে অন্য একটা প্যান্ট পরানোর জন্য, তো ও গেল ওর চেঞ্জ করার জন্য। তারপর দাদাকে বললাম তুমি গামছাটা চেঞ্জ করে একটা অন্য কিছু পরে আসো। তারপর দাদাও গেল, আর মা তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলো। কারণটা কি, দিনটা ছিল সোমবার, আর সোমবার দিন তো নিরামিষ খাই, সেই দিন কেক, মা তো জানেই না যে ডিম ছাড়া কেক বানানো যায়। তারপর এদিকে দেখো দাদা গামছাটা বদলে যখন অন্য জামা কাপড় পরে আসলো তখন আমাকে বললো আমাকে একা ছবি তুলে দে, তো ওনাকে দেওয়া হলো। তারপর দেখো এখানে মোটামুটিভাবে টেবিলটাও গোছানো হয়ে গেছে। আর এদিকে জানো তো আমাদের সারাদিনের মধ্যে এখনও দাদা আর ভাই দুজনকেই রাখি পরানো হয়নি, তো ওই কারণে আমরা প্রথমে রাখিটা পরিয়ে নেব, তারপর ভাইয়ের বার্থডে সেলিব্রেশন। প্রথমে ও দাদাকে রাখি পরিয়ে নিচ্ছে, তারপর ভাইকে রাখি পরিয়ে নেবে, আর তারপর আমিও পরাবো রাখি সবাইকে। আর সত্যি কথা বলতে কি, আমরা ছোটোবেলা থেকে না একদম মানে যতটা সম্ভব সকালের দিকেই রাখি পরানোর চেষ্টা করি, আর এটা খুব আনন্দও হয়। আর আগের দিন থেকেই তো মানে রাখি পরানোর একটা উৎসব লেগেই থাকে, কিন্তু বর্তমান সময়টা যে অবস্থা না, তাতে করে রাখি পরানো কি কোনো আনন্দ উৎসবই ভালো লাগছে না। এদিকে দেখো রাখি পরানো হয়ে গেছে। তারপর জানো তো দাদা না এই শক্ত শক্ত যে মিষ্টিগুলো, ছাঁচে তৈরি করা যে মিষ্টিগুলো, এগুলো খুব পছন্দ করে। তো দাদা বললো কি যে সবকটাই আমাকে দে, আমি সবকটাই খেয়ে নিতে পারবো। একটা সময় ছিল যখন দাদা ভীষণ মিষ্টি খেতে পছন্দ করতো, কিন্তু এখন আর সেইভাবে মিষ্টি খায় না। তারপর দেখো আমিও দাদাকে রাখি পরিয়ে নিলাম, আর তারপর ভাইকে রাখি পরিয়ে নিচ্ছি। আর এদিকে না আমাদের রাখি পরানোর পর্বটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। মাও যেটা রাখি পরানো বাদ ছিল সেটাও মা কমপ্লিট করে ফেললো। আর এদিকে দেখো আমি সবাইকে মিষ্টিমুখ করে দেওয়ার পর এই যে সবাইকে প্রণাম সেরে নিচ্ছে, আর আমাকে যারা প্রণাম করতে পারে তারাও আমাকে প্রণাম করে নিল। তারপর দেখো এখানে দাদা ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে, যেহেতু ওর জন্মদিন আর জন্মবারটা একই সময়ে পড়েছে, যে কারণে মা বলছিল যে ধান দুব্বো বা প্রদীপ জ্বালিয়ে ওকে আশীর্বাদ করা যাবে না। তো জানি না এটা কতটুকু কি মানে নিয়ম, তো যাই হোক। তারপর দেখো এখানে ভাইকে শুধুমাত্র পায়েস আর মিষ্টি খাইয়ে ওকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে সবাই মিলে। আর এদিকে বাচ্চারা তো ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে, কখন কেকটা কাটিং করা হবে। তো এদিকে সবাই মিলে যে কেকটা কাটিং করছে, আর এখানে আমরা সবাই মিলে ক্ল্যাপিং করছি। আর এদিকে বাচ্চারা তো ব্যস্ত হয়ে পড়েছে কখন ওদের মামার মুখে একটু কেক মাখাতে পারবে, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর সব কিছু শেষে কিন্তু আমাদের ফটোশ্যুট চলবেই একটা।